তারপরে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিন, যখন দুটো রাইড ধরে ক্যান্সেল তো করে দিয়েছি আপে। খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আমরা কোন সভ্য সমাজে বাস করছি বলতে পারেন? এই সেম ঘটনাটা যদি একটা মহিলার সাথে হতো তাহলে আজকে হয়তো রাজ্য, রাজনীতি, দেশ তোলপাড় হয়ে যেত। কিন্তু একটা ছেলের সাথে হয়েছে বলে ৭ খুন মাপ। কারণ ছেলেরা তো মানুষ নয়। আর বিশেষ করে গরিব ছেলেরা তো মানুষই নয়। হ্যাঁ, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এখানে দোষ সেই মহিলাটা নয়, এখানে দোষ সেই ছেলেটার। কেন? কারণ সে একজন গরিব ছেলে। সে নিজের পরিবারকে একটু সুখী রাখার জন্য, নিজের পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য রাত-বিরেত বাইকে করে একটা যাত্রীকে তার স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়। এটাই তার দোষ। আজকে সেম ভাষাগুলো, সেম খিস্তিগুলো যদি একটা ছেলে একটা মহিলাকে প্রয়োগ করত, তাহলে তাকে আজকে রেপিস্ট বলে আখ্যা দেওয়া হতো। কিন্তু একটা ছেলের বেলায় যখন একটা ছেলেকে সেই ভাষাগুলো দেওয়া হয়, তখন কিছুই হয় না। এই সভ্য সমাজ দেখতে পারে না, বুদ্ধিজীবীরা দেখতে পারে না, তখন কানে এইভাবে হাত দিয়ে বসে থাকে। কেন বারবার ছেলেদের হ্যারাসমেন্ট হতে হবে? একটা ছেলে হয়ে জন্ম নেওয়া কি দোষ? এই ভদ্রমহিলা, হ্যাঁ ভদ্রমহিলা, ভদ্র বলতেও মুখে বাধে। তিনি একসঙ্গে দুটো রাইডারকে বুক করেছে এবং যখন দুটো রাইডারই তার কাছে চলে আসে, তার মধ্যে থেকে একজনকে ক্যান্সেল করে দেয়। যে রাইডাররা তার কাছে আসছে, পেট্রোল পুড়িয়ে তো তার কাছে আসছে, সেটারও তো কোনো দাম আছে। কি দরকার ছিল দুটো রাইডার বুক করার? একটাই করতে পারত। কিন্তু না, উনি তো মহিলা, সিম্প্যাথি গেইন করতে হবে, অপশন রাখতে হবে ওনাকে। একজন না আসলে আরেকজনকে দিয়ে কাজ চালাতে হবে। মানে জীবনের ক্ষেত্রেও অপশন রাখতে হবে, কোথাও যেতে গেলেও অপশন রাখতে হবে, সব ক্ষেত্রে মহিলাদেরকে অপশন রাখতে হবে। আমি মহিলা বিদ্বেষী নই, আমি মহিলা বিরোধী নয়। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, দেশে সব আইন কানুন শুধু মহিলাদের জন্য, আর ছেলেরা কি বানের জলে ভেসে এসেছে? কেন ছেলেদের সাথে এরকম দুর্ব্যবহার করা হবে? আজকে সরকার মহিলাদের জন্য বাস ফ্রি করে দিয়েছে, ভালো জিনিস, একদম খুব ভালো কথা। ছেলেরা ভাড়া দিয়ে যাবে, ঠিক আছে, আমরা ছেলেরা খেটে খুটে যাই, ছেলেরা খাটনি করে, ভাড়া দিয়ে দিও, কোনো ব্যাপার না। কিন্তু তাই বলে একটা ছেলেকে সব জায়গায় গিয়ে হ্যারাসমেন্ট হতে হবে কেন? ভিডিওটা এখান পর্যন্তই ঠিক ছিল, কিন্তু এই মহিলা মানে বাইক রাইডারটা যে ভিডিওটা করেছে সেটা ফেসবুকে ছাড়ার পর সেটা খুব ভাইরাল হয়ে যায় এবং সেই মহিলা কি করে, থানায় গিয়ে কেস করে। থানায় গিয়ে কেস করার পর পুলিশ তাকে, ছেলেটাকে ডাকে, ডেকে তাকে শুনেছি মারধর করা হয়। কেন? আমরা চাইছিলাম পরিবর্তন হোক, পরিবর্তন হোক, পরিবর্তন হোক, পরিবর্তন হয়েছে, সবাই আনন্দিত। কিন্তু পরিবর্তনের পরেও কেন আমাদের আইনটা কেন ঠিকঠাকভাবে প্রয়োগ হচ্ছে না? কেন আজকে ঠিকঠাকভাবে আইনটা প্রয়োগ করা হচ্ছে না? আইন কি শুধু মহিলাদের জন্য? ছেলেদের জন্য কোনো আইন নেই? সমাজ বদলেছে, যুগ বদলেছে, সবকিছুই ঠিক আছে। তাই বলে ছেলেদের সব জায়গায় গিয়ে হ্যারাসমেন্ট হতে হবে?